যেখানে মরুভূমির শেষ সেখানে শুরু এক জীবনের স্রোত, যেখানে মৃত্যু স্থির সেখানে জন্ম নেয় অমরত্বের গল্প। এটাই মিশর, নীল নদের সন্তান, পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, যার গোড়াপত্তন ৭,০০০ বছর হলেও আজও সময়ের বুকে জেগে আছে এক বিস্ময়কর রহস্যে ঘেরা সভ্যতা হিসেবে। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল উত্তর আফ্রিকার পূর্বভাগে নীল নদের উর্বর তীরে। প্রায় খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে এখানকার মানুষ নীল নদকে ঘিরে বসতি গড়ে তোলে। প্রথম দিকে মিশর ছিল ছোট ছোট নগররাষ্ট্রে বিভক্ত, যেগুলোকে বলা হতো নোম। খ্রিস্টপূর্ব ৩,২০০ অব্দে রাজা মেনেস দক্ষিণ ও উত্তর মিশরকে একত্রিত করে গঠন করেন এক ঐক্যবদ্ধ রাজ্য। রাজধানী স্থাপন করা হয় মেমফিসে। এর মধ্যে দিয়ে শুরু হয় মিশরের রাজবংশীয় যুগ এবং দীর্ঘ ৩,০০০ বছরের গৌরবময় সভ্যতার যাত্রা। প্রাচীন মিশরীয় সভ্যতার সাফল্যের মূল কারণ ছিল নীল নদের উপত্যকার সঙ্গে মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা। নীল নদের নিয়মিত বন্যা জমিকে উর্বর করে তুলত, আর সেচ ব্যবস্থার কারণে তারা ফসল উৎপাদন বাড়াতে সক্ষম হয়। উদ্বৃত্ত ফসল তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেয়, যা থেকে গড়ে ওঠে বাণিজ্য, শিল্প ও প্রশাসনিক ব্যবস্থা। এই সম্পদের সাহায্যে তারা পিরামিড সহ বিশাল স্থাপনা নির্মাণ করে এবং পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলে তারা মিশরীয় প্রাধান্য প্রতিষ্ঠা করে এবং দীর্ঘদিন ধরে উন্নত সভ্যতা হিসেবে টিকে থাকে। প্রাচীন মিশরের শাসককে বলা হতো ফারাও। তারা নিজেদের দেবতার প্রতিনিধি মনে করত। সূর্যদেব রায়ের বংশধর। প্রথম ফারাও মেনেস দক্ষিণ ও উত্তর মিশর একত্রিত করে রাজধানী বানান মেমফিসে। তাদের রাজকীয় প্রাসাদ থেকে শুরু হয় ইতিহাসের দীর্ঘ রাজবংশের ধারা। মিশরের নারীরা ছিল আইনের দৃষ্টিতে সমান। তারা সম্পত্তি রাখতে, ব্যবসা করতে, এমনকি আদালতে বিচার চাইতেও পারত। ফারাও হাতশেপসুত আর ক্লিওপেট্রা ছিলেন নারী শক্তির প্রতীক, তবে সাধারণ নারীরা মূলত ঘর ও কৃষিকাজেই সীমিত থাকতেন। ফারাও ছিল সর্বময় শাসক। তিনি আইন প্রণয়ন, বিচার ও প্রশাসন সবকিছুই নিয়ন্ত্রণ করতেন। মাআত ছিল সত্য ও ন্যায়ের প্রতীক। স্থানীয় আদালত কেনবেদ ছোট বিরোধী মীমাংসা করত, আর বড় অপরাধ যেত রাজকীয় আদালতে। সব রায় লিখে রাখত লিপিকাররা, যা ভবিষ্যতের জন্য হয়ে থাকত নজির। মিশরীয় ধর্ম ছিল বহুদেবতাবাদী। সূর্যদেব রা, আকাশদেবী নুট, মৃত্যু ও পুনর্জন্মের দেবতা ওসিরিস, এদের ঘিরেই ছিল তাদের বিশ্বাস। তারা বিশ্বাস করত মৃত্যু মানেই শেষ নয়, বরং এক নতুন জীবনের সূচনা। এই বিশ্বাস থেকেই তৈরি হতো পিরামিড আর মমি তৈরির প্রথা। মিশরের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল পিরামিড। সাক্কারাই জোসারের পিরামিড ছিল প্রথম প্রস্তর নির্মিত স্থাপনা, আর গিজার খুফুর পিরামিড আজও প্রাচীন বিশ্বের ৭ আশ্চর্যের একমাত্র জীবিত উদাহরণ। প্রত্যেক পিরামিডে ছিল এক একজন ফারাওয়ের অমরত্বের ঘর। মিশরীয়রা লিখত হায়ারোগ্লিফিক লিপিতে, অর্থ পবিত্র খোদাই করা চিহ্ন। রোসেটা স্টোন নামের একটি পাথর থেকেই গবেষকরা এই লিপির অর্থ উদ্ধার করতে পারেন। এটাই ছিল মানব সভ্যতার ভাষার ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। প্রাচীন মিশরীয় শিল্প ছিল ধর্মনির্ভর। তাদের চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপত্যে ফুটে উঠত দেবতা, জীবন ও মৃত্যুর ভাবনা। বিজ্ঞানেও তারা ছিল অগ্রগামী। বর্ষপঞ্জি, জ্যোতির্বিদ্যা, ওষুধ, এমনকি দেহ সংরক্ষণের মমি প্রযুক্তিতেও তারা ছিল অনন্য। মুদ্রা না থাকলেও বাণিজ্য চলত দ্রব্য বিনিময়ের মাধ্যমে। খাদ্যশস্য, লিনেন ও সোনা রপ্তানি করত তারা। নুবিয়া, পুন্ড, গ্রিস সব জায়গায় পৌঁছেছিল মিশরের জাহাজ ও প্রভাব। মিশরীয় সমাজ ছিল স্তরভিত্তিক। সবচেয়ে নিচে কৃষক, উপরে কারিগর, লিপিকার, পুরোহিত এবং সেনারা। সবচেয়ে উপরে ছিলেন ফারাও। তবু সবাই বিশ্বাস করত মৃত্যুর পর দেবতার সামনে সবাই সমান। মিশরীয়রা 3টি ঋতু চিহ্নিত করত:
আখেত বন্যার সময়, যেটি ছিল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, পেরেত ফসল রোপণের সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং সেমু ফসল কাটার সময়, যেটি ছিল মার্চ থেকে মে পর্যন্ত। প্রধান ফসল ছিল গম, বার্লি। শন গাছ থেকে লিনেন কাপড় তৈরি হতো। নীল নদের তীরে প্যাপিরাস উৎপাদন হতো। ফল ও সবজির বাগানে পেঁয়াজ, রসুন, লেটুস, তরমুজ, স্কোয়াশ এবং আঙুর চাষ করা হতো, যা থেকে মদও তৈরি হতো। প্রাচীন মিশরীয়রা মানুষের এবং পশু পাখির মধ্যে ভারসাম্য বজায় রাখার বিশ্বাস করত। তারা গবাদি পশু, ভেড়া, ছাগল, শূকর, হাঁস, কবুতর, মাছ এবং মৌমাছি চাষ করত। গাধা ও ষাঁড় মূলত কৃষিকাজ এবং জমিতে লাঙল দেওয়ার কাজে ব্যবহৃত হতো। পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল ও বানর সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিল। কিছু বন্যপ্রাণী যেমন সিংহ বা বানর সাধারণত রাজপরিবারের জন্য রাখা হতো। দেবতাদের পূজার জন্য বিশেষ প্রাণী যেমন বিড়াল ও ইবিসকে খামারে পালন করা হতো। প্রায় ৩,০০০ বছর সমৃদ্ধির পর শুরু হয় পতন। শেষ ফারাও রামসেস একাদশের সময় গৃহযুদ্ধ শুরু হয়। তারপর আসে লিবীয়, অ্যাসিরীয় এবং পারস্যের শাসন। খ্রিস্টপূর্ব ৩৩২ সালে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করলে প্রাচীন মিশরীয় সভ্যতার সমাপ্তি ঘটে। মানবজাতির ইতিহাস যতই প্রাচীন হোক না কেন, সভ্যতার ইতিহাস কেবল কয়েক হাজার বছরের। প্রাচীন সভ্যতার সবচেয়ে পুরানো নিদর্শন পাওয়া যায় মেসোপটেমিয়ায়, যা বর্তমান ইরাকের উর্বর তীরে খ্রিস্টপূর্ব ৫০০০ সালের দিকে গড়ে ওঠে। এখান থেকেই জন্ম নেয় ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালটীয় এবং সুমেরীয় সভ্যতা। সমসাময়িকভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল আরও কিছু প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব ৩৫০০ সালে, ফিনিশীয় সভ্যতা খ্রিস্টপূর্ব ২৫০০ সালে, পারস্য সভ্যতা বর্তমান ইরান খ্রিস্টপূর্ব ২০০০ সালে, প্রাচীন চীনা সভ্যতা খ্রিস্টপূর্ব ২০৭০ সালে, অ্যাজিয়ান সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২০০ থেকে ৩১০০ সালে, এবং পরবর্তী সময়ে বিকশিত হয় গ্রিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৮০০ থেকে ৬০০ সালে, আর রোমান সভ্যতা যা প্রায় ১০০০ বছর ধরে বিস্তৃত ছিল। দক্ষিণ আমেরিকাতেও বিকশিত হয় ইনকা সভ্যতা ১৪৩৮ থেকে ১৫৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং মায়া সভ্যতা মেক্সিকো ও উত্তর মধ্য আমেরিকায়। এই সমস্ত সভ্যতার সমসাময়িক হিসেবে প্রাচীন মিশরীয় সভ্যতা দাঁড়ায় এক অনন্য অবস্থানে, সমৃদ্ধ, প্রাচীন ও ইতিহাসের এক জীবন্ত নিদর্শন।